প্রিয় খামারি বন্ধুরা, আজকে আপনাদের নিয়ে আসলাম লালে লাল। দেখুন শাহিওয়াল। এই শাহিওয়াল গরু শুধু শৌখিন লোকই পোষে, কিন্তু এটা কিন্তু আপনার সব খামারি পুষতে পারে জানে না। এটা পোষে যারা শৌখিন খামারি, তারাই হয়তো শাহিওয়াল গরুগুলো পোষে। দেখুন দেখুন ওই সাইডে কত সুন্দর শাহিওয়াল গরু, প্রত্যেকটি শাহিওয়াল গরু দেখুন। নাম্বার ওয়ান লালে লাল শাহিওয়াল। এই শাহিওয়াল গরুর বৈশিষ্ট্য একটাই, যে শাহিওয়াল গরুগুলো খায় কম এবং শাহিওয়াল গরুগুলো দেখতে অনেক সুন্দর এবং সুঠাম দেহের অধিকারী হয়। এটা শৌখিন লোক ছাড়া কেউ পুষতে জানে না। সেজন্যই শাহিওয়াল গরুগুলো আসলে খুবই দেখতে শোভনীয়, তাই সবাই এই গরুর দিকে ঝুঁকে বেশি। অনেকেই, সবাই কিন্তু না, অনেকেই। কোনো কোনো খামারি করজ গরু পালে, কোনো খামারি হয়তো শাহিওয়াল গরু পালে। আসুন আমরা সেটাই ঘুরে ঘুরে আপনাদের দেখাবো যে শাহিওয়াল গরুগুলো দেখুন। এই গরুগুলো আসলে অনেক সুন্দর হয়ে থাকে, অনেক বড় হয়ে থাকে। আসুন আমরা আজকে যে শাহিওয়াল গরুর শৌখিন খামারের সঙ্গে একটু কথা বলবো, যিনি এই গরুগুলো লালন পালন করে থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনি যে এত গরু রেখে শুধু শাহিওয়াল গরু পালন করেন, কারণটা কি? শাহির গরু আমার পছন্দসই, তাই আপনার পছন্দ, তাই তো? আর আপনি এই গরুগুলো আপনার বাড়ির গরু না আপনি কিনেছেন? বাড়ি আছে এইটি আর কিনা আছে এরকম সব। এইগুলো সব কিনে, এই তিনটা কিনা? কিনা। আচ্ছা, আপনার ওই লাস্টে যে গরুটা দেখান, ওইদিকে দেখান একটু। ওই লাস্টের গরুটা কত দিয়ে কিনছেন আপনি? কিনছি আছে গত এক বছর জি। ৬৭,০০০ টাকা। 700,000 টাকাতে আপনি ওই গরুটা কিনেছেন এক বছর আগে। এখন আনুমানিক ওটার দাম হইতে পারে কত? 1.5 লাখ টাকা, তাই তো? আচ্ছা, এই গরুটা কত থেকে কিনেছিলেন? এটি কিনা হচ্ছে ৭৫,০০০। 75,000 টাকা দিয়ে। মানে এখন আনুমানিক দাম হবে কত? এটা হয়তো আনুমানিক 1,40,000 টাকা। আর এটা আপনার বাড়ির বাছুর, তাই তো? আছে। এটা ওই গাভী থেকে এটা কিন্তু দেখেন ওইদিকে একটু, ওই গাভী থেকে এই বাছুর দুটো হয়েছে। ওই ছোট বাছুরটা একটু ভিডিওটা নেন। ছোট বাছুরটা, এই বাছুরটা দেখেন, এই গরু থেকে হয়েছে, এটা থেকে শাহিওয়াল বীজ দেওয়া হয়েছে, এই জন্য এটা হয়েছে। আচ্ছা, আপনি যে শাহিওয়াল গরু পালন করেন, এটা পালতে কতটুকু সমস্যার সম্মুখীন হন, বা কোনো সমস্যা আছে কিনা? না, সমস্যা নাই, আনুমানিক খাই খরচ কম, জি। এই জন্য এগুলো পুষি। হ্যাঁ, জি। ওটা একটা গরুতে আছে আনুমানিক এক বছর বলে ৫০-৪০ খাই। 50-40, তাই তো? আনুমানিক। আচ্ছা, আপনি এই গরু দাঁত আছে? না, দেখুন একটা আপনি কি টার্গেট কি আগামী কোরবানিতে বিক্রি করবেন না মাঝে বিক্রি করবেন? কোরবানিতে বিক্রি করবেন। ভিউয়ার্স দেখুন, ইনি প্রতি বছরই কিন্তু শাহিওয়াল গরু ছাড়া লালন পালন করে না, কারণ উনি একজন শৌখিন খামারি। ওনার কাছে শাহিওয়াল গরুটা ভালো লাগে, সেই জন্য উনি কিন্তু শাহিওয়াল গরুটা লালন পালন করে থাকেন। আচ্ছা, আপনারা যদি এরকম খামার করতে চান, দেখুন একটা ছোট্ট পরিসরে খামার, এটা কিন্তু জায়গা বেশি না, অল্প জায়গার মধ্যে কিন্তু কতগুলো গরু লালন পালন করে। এই জায়গাটা আরো বড় দরকার ছিল, কিন্তু উনি দেখেন এই শাহিওয়াল জাত শান্তশিষ্ট বিধায় উনি হয়তো এই ছোট্ট জায়গার মধ্যে লালন পালন করতে পারছেন। কিন্তু যদি করস পালন করতো, তাহলে কিন্তু এইভাবে এত ছোট জায়গায় হতো না, সমস্যার সম্মুখীন হইতেন। আচ্ছা, এটা আপনার এই যে চিকিৎসা খরচ বা অন্যান্য খরচ কি শাহিওয়াল করতে বেশি লাগে? না, এখন তো আর আমি কোনো চিকিৎসাই করি না। জি জি। আপনি এই গরুটা কিনে আনার পরে কি কি চিকিৎসা বা কি কি করেন? শুধু কলিজা কৃমি ইনজেকশন করেছেন, আর হলে খাওয়ানোর জন্য কৃমির ট্যাবলেট খাওয়াইছিলেন, তাই তো? আচ্ছা, তারপর বাদ বাকি আর কোনো হয়তো এটা আমাদের আবহাওয়ার সাথে মানানসই, সেজন্য হয়তো লাগেনি, তাই তো? আচ্ছা, আপনি প্রতি বছরে কয়টা করে গরু লালন পালন করেন? ৫টা-৬টা এরকম। 5টা-6টা প্রতি বছরে। এটা বিক্রি করেন কোথায়? ঢাকা বেশি যেবার হচ্ছে গিয়ে আপনার গতবার গাবতল, এবার বেশি উত্তরা। উত্তরা, ঢাকা নিয়ে যান, তাই তো? আচ্ছা, ঢাকা গরু আমাদের দেশে বিক্রি করে লাভ হয় বেশি, না ঢাকা নিয়ে গেলে লাভ হয় বেশি? না, ঢাকায় লাভ হয়, কত এখানে যে দাম হয় ওখানে একটু বেশি হয়েছে দাম। বেশি হয়েছে, তাই তো? আচ্ছা, পরিবহনে যখন ঢাকায় নিয়ে যেতে একটা রিস্ক থাকে, বা এরকম কোনো সম্মুখীন হয়েছে কিনা? না, এখন সম্মুখীন হই নাই, এখন ভালো ভালো আল্লাহর ইচ্ছায় চলে গেছে। যদি আপনি হয়তো বা গরুর ন্যাচারাল খাবার তালিকা কি কি রাখেন? এই শাল খোর বা খেসারি ভেঙে, খেসারির ডাল, এইসব শাল, আর একটু ভাত দেন, তাই তো? আচ্ছা, এই ভাত যদি গরুকে খাওয়ান, এতে কোনো গরুর কোনো সমস্যার সম্মুখীন এখন তারা হয় না, এগোতে হয়নি। ঠিক আছে ভিউয়ার্স, দেখুন ওনার মুখে শুনলেন যে উনি যে গরুর স্বাভাবিক খাবার যেটা, বা কোনো এটা আপনি হয়তো মোটা তাজাকরণ ক্ষেত্রে কোনো অসাধু উপায় অবলম্বন করেন কিনা? দেখুন, উনি কিন্তু মোটা তাজাকরণ ক্ষেত্রে অসাধু উপায় অবলম্বন করেন না। উনি দেখুন যে স্বাভাবিক খাবার খাইয়ে কিন্তু গরুগুলোকে লালন পালন করে থাকেন। যাই হোক বন্ধুরা, যদি আপনারা এইভাবে খামার করতে চান, তাহলে আপনারা হয়তো এইভাবে ছোট পরিসরে খামার করতে পারেন এবং শাহিওয়াল জাত বা খরচ জাত বিভিন্ন জাতের গরু লালন পালন করতে থাকেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।